अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व तिलकल अय्यामु नुदाविलुहा बैनन नास। व क़ाल तआला क़ुलिल्लाहुम्मा मालिकल मुल्क तूतिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर। व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ी दावतल मज़लूम फ़इन्नहु लैसा बैनहा व बैनल्लाहि हिजाब। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মিরপুর থানার আয়োজনে গণসমাবেশ। গত জুলাই মাসব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রতিবাদে এবং আহত ছাত্র ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের কর্মী সহ দেশত্ববোধকে বুকে লালন করে যারা গুলির সামনে বুক পেতে দিয়ে আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসা এবং খুনিদেরকে যেখানেই পৃথিবীর যে অঞ্চলেই তারা আত্মগোপন করে থাকুক না কেন তাদেরকে দেশে এনে বিচারের আওতায় তাদেরকে সম্মুখীন করার জন্য আজকে পীর সাহেব চরমনের আহ্বানে সারা দেশব্যাপী গণসমাবেশ হতে চলেছে। কথা ঠিক কিনা? আজকে স্বৈর শাসক খুনি হাসিনা সে কোনোদিন কল্পনাও করে না তার হাতে এইভাবে হ্যান্ডকাপ লাগতে পারে। কথা ঠিক কিনা? এই কথা তারা বিশ্বাস না করলেও আল্লাহর গোলাম হিসাবে মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করতাম। কথা ঠিক না বেটা? আমরা এই জন্য এদের এই বুকফুল অবস্থান দেখে আমরা কোনোদিন টলি নাই, কোনোদিন নত যেন স্বীকার করে নাই। কথা ঠিক না? আমরা জানতাম ক্ষমতা পিস্তলের সামনে থাকে না, ক্ষমতা টাকার পাহাড়ে লুকিয়ে থাকে না, ক্ষমতা আলমারিতে থাকে না, ক্ষমতা আল্লাহর হাতে গচ্ছিত। কথা ঠিক না বেটা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু আপনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দেন, হে আমার রব ক্ষমতার মালিক আপনি নিজেই। কথা ঠিক না বেটা? ক্ষমতার মালিক যে আল্লাহ সেটি আজকে প্রমাণিত হলো কিনা বলেন? যারা বিশ্বাস করতো না, এদেশের বহু মানুষ মনে করতো না সম্ভব না, কোনোদিন হবে না, কোশ্চিন কালেও না, এই সরকারকে কেউ নড়াইতে পারবো না, মানুষ বলতো কিনা? আজকে পচা শামুকে পা কেটেছে। কথা ঠিক না? এর একমাত্র কারণ জুলুম সীমা অতিক্রম করে ফেলেছিল। কথা ঠিক না বেটা? এদেশের মানুষকে মানুষ মনে করা হয় নাই। আমি বলতে চাই যে কথাটি সেটি হলো এই স্বৈরাচারিতা এবং স্বেচ্ছাচারিতা এই সরকারকে ধ্বংস করেছে। কথা ঠিক না বেটা? জননেত্রী শেখ হাসিনা উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতেন নিজেকে, কিন্তু গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন না। কথা ঠিক কিনা? তিনি যদি গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী মনে করতেন, তাহলে পাখির মতো গুলি করতেন না। তিনি তো তার সব আশা তো পূরণ হয় নাই, উনি তো চেয়েছিলেন আরো কিছু মানুষ মারা হোক। কথা ঠিক না বেটে? কিন্তু এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কথা ঠিক না? তারা বলেছে আর কোন মায়ের বুক আমরা খালি করতে পারিব না। ধন্যবাদ বাংলাদেশের যুবক সেনাদেরকে, ধন্যবাদ, তোমরা এদেশের মানুষের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছো। কথা ঠিক না বেটে? এই স্বৈরাচার এই খুনি হাসিনা 1 নম্বর যে ভুলটা করেছে সেই ভুল হলো সে গণমানুষের প্রধানমন্ত্রী নিজেকে মনে করতো না, সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতো। কথা ঠিক না বেটে? 2 নম্বর বলছিল এদেশের আইন, এদেশের আদালত ছিল বিরোধী দল দমনের জন্য, নিজের দলের নেতাদের জন্য কোনো আইন ছিল না। কথা ঠিক কিনা? 3 নম্বর যে ভুলটা করেছে সেটি হলো ছাত্র মনে করতো শুধু ছাত্রলীগকে, ছাত্রলীগ ছাড়া যারাই ছাত্র ছিল এদেরকে রাজাকার মনে করতো। কথা ঠিক না? আজকে সেই ছাত্রলীগ তোমাকে রক্ষা করতে পারে নাই। আজকে স্বেচ্ছাচারিতা কোন জায়গায় পৌঁছে গিয়েছিল? স্বেচ্ছাচারিতায় আস্তে আস্তে সে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে বিডিআর হত্যার মতো কালো রাত তারা অধ্যায় করতে, রচনা করতে সক্ষম হয়েছিল। সেই হেফাজতে আন্দোলনে হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করেছিল,
শেষ পর্যন্ত 16 এই গত মাসের এই আগের মাসের জুলাইয়ের 16 তারিখ থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত তারা একাধারে টানা গণহত্যা নির্মম নিষ্ঠুর অত্যাচার চালিয়েছিল। কথা ঠিক না বেটে? আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এক মাঘে শীত যায় না, শীত আর আসবে। আল্লাহ বলেন মনে করিস না তোরাই ক্ষমতার শেষ অর্জন করে ফেলেছ। আল্লাহ বলেন এই দিন আমি এনে দিয়েছি, এক মাঘে শীত যায় না। এই কথাটা যদিও সমাজে প্রচলিত আছে, দিন এটি নয় আরো দিন আসবে, এই কথা আমার নয় আপনার নয়, কথা আমার আল্লাহর। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন মানুষের মধ্যে আমি আল্লাহই ঘুরিয়ে ফিরিয়ে আনি। কথা ঠিক না বেঠে? আজকে ছুরি ফিন্দে বিদেশের বাড়িতে গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে নেতা কর্মীরা, একটি মাত্র কারণে এই দিন এনে দিয়েছে কে? আমার আল্লাহ। কথা ঠিক না বেটে? সুতরাং এই কথা আর কেউ বিশ্বাস করুক আর না করুক, মুসলমান হিসাবে আমরা মুসলমান আল্লাহর গোলামরা অবশ্যই বিশ্বাস করি ক্ষমতার মালিককে। জোরে বলেন ক্ষমতার মালিককে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমানা রহমতুল্লাহ আলাই একজন মুখলেস আল্লাহওয়ালা খোদাবীর মানুষ ছিলেন। এখলাসের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি গড়েছেন দলের জন্য নয়, গণমানুষের জন্য। এ দেশের ছায়াতলে আপনারা অবাক হয়ে যাবেন, ডেইলি আমাদের দলে হিন্দুরা ফরম পূরণ করে এ দলে যোগদান করছে। আলহামদুলিল্লাহ। বৌদ্ধরা ইসলামী আন্দোলনে যোগদান করে, হিন্দুরা ইসলামী আন্দোলনে যোগদান করে এই দল প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ কারণেই যে এই দল শুধু টুপিওয়ালা দাড়িওয়ালার নয়, এই দল গণমানুষের দল ইসলামী আন্দোলন। কথা ঠিক না বেটে? এই জন্য মিরপুরবাসীকে দাওয়াত দিয়ে গেলাম, স্বেচ্ছাচারিতা স্বৈর শাসন থেকে বাঁচতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেটে? কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। জয় বাংলা দেখেছেন, সোনার বাংলার গল্প শুনেছেন, সবুজ বাংলার গল্প শুনেছেন, একবার কোরআনের বাংলা এনে দেখেন, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা ঠিক না বেটে? এই জন্য কোরআনের বাংলা গঠন করার জন্যই পীর সাহেব চরমনায় টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছে। কথা ঠিক না ঠিক? আসুন ইসলামী আন্দোলনে যোগদান করুন, কোরআনের ছায়াতলে আসুন, ইসলামী সুশাসন ভোগ করুন, গণমানুষকে ভোগ করার সুযোগ করে দেন। জুলুম অত্যাচার নির্যাতন কোনোদিন কল্পনাও এদেশে হবে না। কথা ঠিক না বেটে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে, সাহাবায়ে কেরামের শাসন আমলে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে যেরকম ভাবে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করত, হরিণের দিকে সিংহ তাকানোরও সাহস পর্যন্ত পাইতো না। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন এরিয়া মুসলমান 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশে কত তেলেস্মাত, কত জুলুম, কত নির্যাতন, অথচ 2,250 কোটি বর্গ মাইলের এরিয়া হযরত ওমর শাসন করেছেন। হরিণ আর সিংহ এক ঘাটে পানি পান করত, আর হরিণ বলতো মামা একসাথে কাঁধে কাঁধ মিলে পানি পান করি, একবার তো ভাগিনাদের খোঁজখবর লন নাই। সিংহ বলতো ভাগিনা খোঁজখবর লওয়ার সময় নাই, যদি তোমার দিকে খারাপ নজরে থাকাই আর ওমর মদিনার থেকে যদি দেখে পেলে খবর পায়, পিঠে চামড়া বাজবে না, এই আফ্রিকার জঙ্গল থেকে আমাকে অ্যারেস্ট করে মদিনায় নিয়ে ওমরের বিচারের সম্মুখীন করবে। ওমরের শাসন সহ্য করার ক্ষমতা আমার না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে সেই শাসন, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন যদি এই দুনিয়াতে দেখতে চাও, আসো ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় নেতৃত্বে এই ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন। পৃথিবীর ব্যবস্থা জান্নাতের পরিবেশে পরিণত হবে। কথা ঠিক না ঠিক? সুতরাং আজকে আপনাদেরকে আহ্বান জানাইতে চাই, জুলুম এবং নির্যাতন নিষ্ঠুর কত প্রকার ও কি উদাহরণ সহকারে দেশের মানুষ দেখেছে। কথা ঠিক না ঠিক? আজকে দেশে উন্নয়ন করেছেন ঠিক আছে, কিন্তু উন্নয়ন যে কি পরিমাণ করেছেন, তলি কি পর্যন্ত বিক্রি করেছেন, যারা ব্যাংকে লেনদেন করে, যাদের টাকা পয়সা ব্যাংকে আছে, ব্যাংকে গেলে বোঝা যায় অবস্থা কি দাঁড়িয়েছে। কথা ঠিক না ঠিক? সারা দেশের ব্যাংকে কোনো টাকা নাই। 10 লক্ষ টাকা যারা উঠাইতে যায়,
ব্যাংক ম্যানেজার বলে 10,000 লিয়ে যান, 1 লাখ টাকা চেক দিলে 5,000 টাকা নিয়ে যান, ব্যাংকে কোনো টাকা পয়সা নাই। এই উন্নয়ন দিয়ে কি লাভ হইল? দেশের ব্যাংক খালি, দেশের মাটি বিক্রি করা হয়েছে। আজকে যে সন্তান জন্ম নেবে তার ঘাড়েও 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে আসে দুনিয়াতে আজকে আসতে হচ্ছে। কথা ঠিক না ঠিক? এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইনসাফ ভিত্তিক সংগঠন, ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন, ইসলামী আন্দোলন। সুতরাং আসুন, পীর সাহেব চরমনে আহ্বান করছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি দুনিয়াতে শান্তির সমাজ বিনির্মাণ করতে হয়, ইসলামী আন্দোলনের ছায়া তুলে আসুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং বর্তমান তথা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, আমাদের যে সমস্ত ভাইয়েরা এই দুর্বার আন্দোলনে স্বৈরা শাসকের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন, তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। কথা ঠিক না ঠিক? তাদের কোনো ভাই বোনেদেরকে চাকরি দিতে হবে। আহত অবস্থায় যারা চিকিৎসায় কাতরাচ্ছেন হাসপাতালে, তাদের খোঁজখবর নিতে হবে এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে এবং সুস্থ হওয়ার আগ পর্যন্ত এদেরকে মাসিক ভাতা দিতে হবে। এদের অসচ্ছল ফ্যামিলির চালিকা শক্তি হিসেবে এদেরকে নিয়মিত ভাতা দিয়ে ফ্যামিলিকে বাঁচিয়ে রাখতে হবে। কথা ঠিক না ঠিক? এরপরে সর্বশেষ দাবি যেটি আমাদের, সেই দাবি হলো, এই খুনি আমাদেরকে বলে যে হুজুর আপনারা আন্দোলন করে তো আমাদের নেত্রীকে তাড়িয়ে দিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা তাড়িয়ে দেই নাই, আমরা তো ওনাকে দেশে আনার জন্য প্রস্তুত, বিচারের সম্মুখীন করার জন্য। কথা ঠিক না ঠিক? আমরা তাড়িয়ে দেই নাই, ওনাকে ওনার পাপে তাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? উনি চিন্তা করেছেন যে পাপ আমি করেছি, ক্ষমতা যদি আমার হাতে না থাকে, পাবলিকের পিটুনে গায়ে জীবন রক্ষা হবে না। এই জন্য তিনি যেমনেই পারেন উনি চতুরি করে এদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা তাড়িয়ে দেই নাই। কথা ঠিক কিনা? তাড়িয়ে দিলে বিচার করব কাদের? আমরা তো সরকার বাহাদুরকে বলেছি, অলরেডি উনিও বলেছেন অচিরে ওনাকে দেশে আনা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কথা ঠিক না ঠিক? সুতরাং যারা দেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, এরপরেও এই যুবকদের রক্তের বন্যার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীনতা লাভ করেছে, এই রক্তের বিচার এদেশের মাটিতে করতেই হবে, এছাড়া বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? এই 18 কোটি মানুষ অপেক্ষায় রয়েছে। এই রক্ত নিয়ে যারা হুলি খেলেছে এদেরকে সুষ্ঠু বিচার করতে হবে। এই সুষ্ঠু বিচারের আহ্বান রেখে পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করার জন্য, ইসলামের সুশীতল ছায়া তেলে আসার জন্য দাওয়াতের আহ্বান রেখে আজকে মতো এখানে বিদায় নিলাম। মাগরিবের নামাজের সময় অত্যন্ত কাছে, আমরা ওযু করে যাতে নামাজ পড়তে পারি, এই জন্য আজকে এতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।